মর্নিং সকলকে। তো আমি ২-৩ দিন ইয়েতে ছিলাম, মানে বলতে গেলে আমি একটা ট্রেনিং করতে গেছিলাম। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্রয়লার। তো ব্রয়লার জিনিসটা কি? তো দেখো, ব্রয়লার জিনিসটা কি এখানে বলে দেওয়া আছে যে ব্রয়লারকে আমরা যে ডিফাইন করি, একটা বদ্ধ যে ক্লোজ ভেসেল থাকে, সেই ভেসেলের মধ্যে স্টিমকে কি করা হয়, উৎপাদন করানো হয়। মানে ধরো এখানে এইটা হচ্ছে ব্রয়লার, ব্রয়লারের ওপরে এইখানে হচ্ছে এইটা হচ্ছে হিট, ঠিক আছে। এই হিট দিয়ে এইখান থেকে কি হয়, যে কোনো একটা পাত্রর মধ্যে, ধরো এইটা পাত্রর মধ্যে কি হয়, স্টিম উৎপাদন হয়। তো তোমাদের দেখবে যে ব্রয়লার তোমরা তোমাদের বাড়িতেও ব্রয়লার থাকে। তো বাড়িতে বা কিচেন রুমে যদি রান্না করো সেখানেও ব্রয়লার ইউজ করা হয়। কী কারণে সেখানে কি ব্রয়লার ইউজ করা, সেখানে দেখবে তোমাদের বাড়িতে যে ব্রয়লারটা ইউজ করা হয়, তোমাদের যে গ্যাস থাকে, উনুন থাকে, যাই বলো, সেখানে ভাত চাপা হতো। ভাত চাপার ক্ষেত্রে ভাত বা উনুনে যখন চাল চাপাও, চাল চাপার পর মানে তখন পানি দিয়ে বা দিয়ে চাল দিয়ে যে কোনো জিনিস দিয়ে তোমরা চাপাও, চালটা ধুয়ে পানি দিয়ে চাপাও। তো সেখানে যখন তোমরা গ্যাসটা অন করো, সেখানে হয়তো হিট কি হয়, হিট সাপ্লাই হয়, ঠিক আছে। হিট সাপ্লাই হওয়ার সাথে সাথে যখন ভাতটা সম্পূর্ণ হয়ে যায়, তখন হিটটা কী হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়। মানে হিটটা তোমরা, তো আমাদের যে এফিসিয়েন্সি যেটা আছে, এফিসিয়েন্সি আমরা জানি হিট সাপ্লাই টু হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই। মানে আমরা কি করছি, মানে হিটটা যখন সাপ্লাই করছি তার সাথে হিটটাকে রিজেক্ট করছি বাই দ্য হিট সাপ্লাই। মানে এফিসিয়েন্সি এটাই বলা হচ্ছে। মেকানিক্যালি অ্যাডভান্টেজ যেটা আছে সেটাই হচ্ছে আমাদের ইনপুট বাই আউটপুট। মানে আমি যখন ইনপুট দিচ্ছি তখন আউটপুট যে এফিসিয়েন্সিটা সেটা কী পাচ্ছে, 100%, ঠিক আছে। তো সেইটাই আমাদের বলে দেওয়া আছে। তো নেক্সট যেটা আছে ক্লাসিফিকেশান অফ ব্রয়লার। তো ব্রয়লার কত ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু কন্টেন্ট অফ টিউব, মানে টিউব অনুযায়ী দু ধরনের হয়। একটা হচ্ছে ফায়ার টিউব ব্রয়লার আর একটা স্মোক টিউব ব্রয়লার, আর একটা হচ্ছে ওয়াটার টিউব ব্রয়লার, ঠিক আছে। তো ফায়ার টিউবের মধ্যে একদিক থেকে ফায়ার থাকে আর একটা থেকে, মানে একদিক থেকে সম্পূর্ণ আমি জিনিসটা বলছি ক্লিয়ারলিভাবে। যদি তোমরা যদি এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এক্সামিনেশান এক্সামস, মানে তোমাদের যে মানে থার্ড সেমিস্টার পরীক্ষা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের, তো তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আর যারা নেক্সট এখন সেকেন্ড সেমিস্টার চলছে, দেন আফটার থার্ড সেমিস্টার কমপ্লিটেড বাই নেক্সট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অনলি ফর থার্ড সেমিস্টার, তারা তো থার্ড সেমিস্টারে আসবে, তো তাদের ঘরে তো ব্রয়লার পড়তে হবে, ঠিক আছে। ব্রয়লার সবসময় মাথায় রাখবে একটা ক্লোজ ভেসেল, মানে ক্লোজ একটা পাত্র, মানে বদ্ধ একটা পাত্র, যেখানে আমাদের স্টিমকে কী করা হয়, উৎপাদন করা হয়। মানে বাষ্পকে, যে বাষ্প জিনিসটা আছে সেটাকে আমরা কী করি, মানে সেটাকে উৎপাদন করি বাই দা কী দ্বারা, সেটা হচ্ছে কম্বাস্টার, মানে একটা ওয়াটার বা জল দ্বারা, মানে সেটা কম্বাস্টার ফিউল দ্বারা, মানে জ্বালানির দ্বারাই আমরা কোনো একটা কম্বাস্টার চেম্বারের মাধ্যমে আমরা কী করে থাকি, দেন কী করে থাকি, ফিউলকে উৎপাদন করে থাকি, ঠিক আছে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু পজিশানস অফ ফার্নেস অনুযায়ী কত ধরনের ব্রয়লার ইউজ করা হয়। একটা হচ্ছে ইন্টারনাল ব্রয়লার আর একটা হচ্ছে এক্সটার্নাল ব্রয়লার। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাক্সিস অফ সেল অনুযায়ী ভার্টিক্যাল ব্রয়লার আর একটা হচ্ছে হরিজন্টাল ব্রয়লার। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ টিউব, মানে নাম্বার অফ টিউব অনুযায়ী সিঙ্গেল টিউব ব্রয়লার আর একটা হচ্ছে মাল্টি টিউব ব্রয়লার। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মেথড অফ সার্কুলেশনস অফ দ্য ওয়াটার স্টিম। মানে যে ওয়াটার স্টিম যে থাকে, সেই ওয়াটার স্টিম মানে স্টিম সার্কুলেশনস, মানে ওয়াটার মানে জল এবং স্টিমকে সার্কুলেশন করার জন্য এক ধরনের ব্রয়লার ইউজ করা হয়। একটা হচ্ছে নর্মাল সার্কুলেশন বা নিউট্রাল সার্কুলেশনস ব্রয়লার, আর একটা হচ্ছে ফোর্স বা ড্রাফট সার্কুলেশনস ব্রয়লার, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দেয়ার
মোবাইল বয়লার, তারপরে হচ্ছে স্ট্যানারি বয়লার, ঠিক আছে। অ্যাকর্ডিং টু সোর্স অফ হিট, মানে যেগুলো আমাদের লাগে, সোর্স অফ সলিড ফিউল অফ দ্য লিকুইড অফ গ্যাসেস দ্য হিট, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্স অ্যাজ এ থার্ড সেমিস্টার যাদের পরীক্ষা আছে, কিন্তু বয়লারের যে আছে সেগুলো আসতে পারে, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে দেখো ইম্পর্টেন্স অফ বয়লার, ইম্পর্টেন্স অফ বয়লার, মানে বয়লারের যে টার্মগুলো হয় সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কেননা তোমরা যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কমপ্লিট করবে তখন সেখানে ক্ষেত্রে ধরতেই পারে যে টার্ম অফ বয়লারের যে ইম্পর্টেন্স যে টার্মগুলো আছে সেগুলো বলো, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে সেল হচ্ছে ইট ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য ওয়ান অর মোর, মানে একটা বা তার বেশি থাকে, যেটা স্টিল প্লেট এবং বেন্ট ইনটু দ্য সিলিন্ডার, মানে সিলিন্ডার মতন থাকে, সেটা বেন্ট করানো থাকে, বাঁকা থাকে, রিবেট অ্যান্ড ওয়েল্ডেড করা থাকে, ঠিক আছে, ক্লোজ অফ উইথ অফ এন্ড অফ প্লেট, ঠিক আছে। তো সেলটা আমরা কোথায় দি সেল এন্ড, মানে ওয়েল্ডিং এবং রিবেট জয়েন করা থাকে, কিন্তু সেল ওখানে সেল করা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে সেটিং হচ্ছে আমাদের ব্রেক ওয়ার্কের ক্ষেত্রে লাগে, ওয়েল অ্যান্ড দ্য ফার্নেস, দ্য কম্বাস্টার চেম্বার যেখানে ফার্নেস তৈরি করা হয়, মানে জ্বালানিকে একটা হিটের মাধ্যমে হিট টু বয়লারে পাঠাবার জন্য। তারপর হচ্ছে গ্রিডটা কি, ইট ইজ দ্য প্ল্যাটফর্ম দ্য ইন দ্য ফার্নেস উৎপাদন করতে, হুইচ ইজ দ্য ফিউল অফ দ্য ডিউ টু কস্ট অফ দ্য বার। ফার্নেস বলতে কি বুঝি, ইট ইজ দ্য চেম্বার অফ দ্য ফর্ম বাই দ্য স্পেসিফিক অফ দ্য অ্যাবভ দ্য গ্রেন্ট অফ দ্য বিলো অফ দ্য বয়লার, দ্য সেল অফ দ্য কম্বাস্টার টেক দ্য প্লেস, ওয়াটার স্পেস অ্যান্ড দ্য স্টিম স্পেস, মানে আমাদের যে কম্বাস্টার ফিউলটাকে আমরা যে যখন আমাদের হয়ে যায়, মানে বয়লার স্টিম তৈরি হয়ে যায়, তখন আমাদের একটা ওয়াটার স্পেস থাকে আর স্টিম স্পেস থাকে। স্টিম স্পেসটা কি, যেখানে আমাদের বয়লারটাকে যেখানে হিট দিয়ে আমরা কি করে থাকি, কম্বাস্টার যে ফিউলটা, কম্বাস্টার যে চেম্বারটা থাকে, সেই চেম্বারের মধ্যে আমরা কি থাকি, সেখানে স্টিম তৈরি করি। যেমন আমি তোমাকে এক্সাম্পলটা দিলাম, যেখানে ভাত উৎপাদন হচ্ছে, যেখানে হিট দিচ্ছ, অন করছো গ্যাসটা, সঙ্গে সঙ্গে একটা হিট সাপ্লাই হচ্ছে, হিট সাপ্লাই হওয়ার সাথে যখন ভাতটা ফুটছে গদগদ করে, তখন সেই ভাতটা তখন সেখানে যে স্টিম তৈরি হচ্ছে। আর ওয়াটার স্পেস বলতে আমাদের যে জলের যে কন্টেন্ট থাকে, মানে 0 কন্টেন্ট থেকে 100 কন্টেন্ট একটা লেভেল থাকে, সেই লেভেলটা হচ্ছে ওয়াটার স্পেস, ঠিক আছে। একটা হচ্ছে মাউন্টিং, দোজ আর দ্য মাউন্টেড অন দ্য বয়লারের সাথে একটা মাউন্টেড করা থাকে, ফিটিং করা থাকে, যেখানে ফর দিস অফ দ্য ফাংশনাল বয়লার ক্যান নট অফ দ্য সেফটি উইদাউট দ্য দেম, যেমন মাউন্টিং সাথে ওয়াটার লেভেল ইন্ডিকেটার, প্রেসার গেজ, সেফটি ভ্যালভ, ঠিক আছে। তারপর যে অ্যাক্সেসারি, বয়লার অ্যাক্সেসারি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়লার অ্যাক্সেসারি আর মাউন্টিং, ঠিক আছে। তো তোমাকে বলতে পারে হাউ টু এক্সপ্লেন্স উইদাউট the 5 মাউন্টিং তুমি এক্সপ্লেন করো, প্রেসার গেজ কি, সেফটি ভ্যালভ কি, তারপরে হচ্ছে ওয়াটার লেভেল কি, ইন্ডিকেটার কি, এইগুলো এক্সপ্লেন করতে বলতে পারে। তারপরে হচ্ছে বয়লার অ্যাক্সেসারি বলতে এইগুলো সুপার হিটার, ইকোনমাইজার, ফিড পাম্প, এগুলো হচ্ছে আমাদের বয়লার অ্যাক্সেসারি, ঠিক আছে। তারপর যে ওয়াটার লেভেল বলতে কি বুঝি, দেখো প্রত্যেকটা আমি কিন্তু যেগুলো বলছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে দি লেভেল অফ দ্য হুইচ ইজ দ্য ওয়াটার দ্য স্ট্যান্ডার্ড ইন দ্য বয়লার ইজ কল্ড অফ দ্য ওয়াটার লেভেল। তাহলে ওয়াটার লেভেল বলতে আমরা কি বুঝি, যেখানে ওয়াটারটা স্ট্যান্ডার্ডভাবে যখন বয়লারে কয়েকটা ইন্ডিকেট করে, সেটাই হচ্ছে ওয়াটার লেভেল, ঠিক আছে। মানে ওয়াটারটা কী লেভেলের মধ্যে আছে, 0 লেভেলে আছে না 100 লেভেলে আছে, তার এফিসিয়েন্সি হতে পারে, আউটপুট লেভেল কত আছে, ইনপুট লেভেল কত আছে, ঠিক আছে। তারপর যে স্কেল, তারপর যে ফরমেশনস অফ দ্য বাবেলস, দ্য সারফেস অফ দ্য ওয়াটার ডিউ টু সারফেস অফ টেনশন ওয়াটার, মানে ফরমেনিং বলতে আমাদের যে সারফেস টেনশন থাকে, হাই সারফেস টেনশন যেটাকে বলে, সেখানে আমাদের বয়লারে কি থাকে, ওয়াটার, মানে যে ওয়াটার সারফেস অফ বয়লার অফ ওয়াটার, মানে জলের মধ্যে যে সারফেসটা থাকে সেটা হচ্ছে ফরমেনিং স্টিম, মানে বাবেলস, মানে সেখানে একটা বেলুনের মতন আকৃতি টিপ 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 টিপ, মানে এরম দেখবে যখন জলটা ফোটে তখন এরম টিপ 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 আমাদের হাঁড়ির মধ্যে হোক, এর মধ্যে হোক, যখন ভাতটা
পাটটা যখন অল্প পরিমাণ হতে থাকে তখন সেই টিপ টিপ হয়, সেখানে ফর্মিনিং থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্লোয়িং অফ, এটা হচ্ছে এক ধরনের রিমুভেল অফ দ্য মুড অফ দ্য আদার পার্টিশনস অফ দ্য ওয়াটার লোয়েস্ট অফ পার্টিকেল, দ্য মানে লোয়েস্ট কোনো একটা জিনিস বলতে গেলে ধরো 1 মিনিট, এইখানে যে কথাটা বলেছে ব্লোয়িং অফ লোয়েস্ট পাস্ট মানে খুবই ছোট ধরনের পার্টকে বলা হচ্ছে ব্লোয়িং অফ, ঠিক আছে। এবার হচ্ছে ল্যাজিং বলতে হচ্ছে বয়লারের যে সেল থাকে সেখানে অর স্টিম পাইপ থাকে, সেখানে আমাদের র্যাপেট করতে বাইরে থেকে যেখানে আমাদের ম্যাগনেসিয়াম ইনস্টলেশন করার জন্য এক ধরনের ল্যাগিং ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ফায়ার টিউব বয়লার, হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এই কোশ্চেনটা আসবে। তো এই টপিকটা তোমাদের আমি গ্রুপে সেন্ড করেছি, এটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো দেখো ইন দ্য ফায়ার টিউব স্টিম বয়লার দ্য ফ্লেম দ্য হট গ্যাসেস, মানে ফায়ার টিউব বয়লারের মধ্যে আমাদের কি থাকে, হট গ্যাসেস থাকে, প্রডিউস বাই দ্য কম্বাস্টার বাই দ্য ফিউল পাসেস দ্য দ্য টিউব, মানে টিউবের মধ্যে কম্বাস্টার যে টিউবটা থাকে সেটা ফিউল পাস করে, মানে জ্বালানি পাস করার সাথে সাথে সেখানে কি হয়, হুইচ ইজ দ্য বাই দ্য ওয়াটার মানে জল ইন্ডিকেট থাকে, থট অফ দ্য ওয়েল অফ দ্য টিউব, দ্য ড্যাট অফ দ্য গ্যাস অফ দ্য স্মোকিং ওয়াটার। যেমন এই ফায়ার টিউব বয়লারের মধ্যে সিম্পল ফায়ার টিউব বয়লার, ভার্টিক্যাল বয়লার, কোচরান বয়লার, তারপরে হচ্ছে কর্নিস বয়লার, ঠিক আছে। এই ধরনের বয়লার কিন্তু আমাদের থাকে। এই ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই ছবিটা কিন্তু আসবে, এটা ড্র করতে বলবে, তার সাথে কিন্তু তার পার্টসগুলো লিখে দিয়ে তার ওয়ার্কিং অ্যান্ড কনস্ট্রাকশান যেটাকে বলে সেটা কিন্তু তোমাদের দিতে পারে, ওয়ার্কিং দিতে পারে, ঠিক আছে। ওয়ার্কিংটা তোমাদের ঘরে দিতে হবে। দেখো এখানে বিভিন্ন ধরনের যে ছবিটা আছে সেটা হচ্ছে দেখো স্টিম স্টপ ভ্যালভ, তারপর যে সেফটি ভ্যালভ, তারপরে হচ্ছে প্রেসার গেজ, ম্যানহোল, ওয়াটার লেভেল গ্যাজ, ফায়ার ব্রিক লিভিং, এয়ার স্পিড, এইগুলো, ঠিক আছে। তো তারপর হচ্ছে গ্রিড, ফার্নেস, তারপরে হচ্ছে কম্বাস্টার চেম্বার, তারপর হচ্ছে ফায়ার টিউব, তারপর সিলিন্ডার, তারপর প্রত্যেকটা কিন্তু ড্র করা আছে, আর তার সাথে কোনটা কি বলে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এতে এবার ওয়ার্কিংটা বুঝলে আমাদের কি বলে আমাদের কোচ রান বয়লার যেটা আছে, তো সেইখানে Cogeran boiler of the constants of the cylinder of the cell width of the done by the demo shape তাহলে এর যে শেপটা হয়, এর শেপটা কেমন ধরনের হয় এখানে দেখো ইন্ডিকেট করা আছে লাইন, সেটা হচ্ছে ডেমো শেপ, ঠিক আছে। তো এর যে শেপটা হয় এই শেপটা কি হয়, ডেমো শেপ, ঠিক আছে। top the shear, the space of the construction steam lines of the carbon less of the collected of the dispose of the gases the combustor produced by the burn the fuel of the enter of the sticks of the agents of the brick, the liking of the trials of them of the cell, ঠিক আছে। এইটা হলো, এইটা আবার এইটাও এক ধরনের বয়লার, ঠিক আছে। এটাও তোমরা দেখতে পারো এই বয়লারটা, ঠিক আছে। এর ছবিটা আঁকতে পারো, সাইড ভিউ, টপ ভিউ, এরা মেকে এইগুলো ইনস্ট্রুমেন্টগুলো এর কম্পোনেন্টের নামগুলো, আর আমি যেটা গ্রুপে পাঠিয়েছি সেইগুলো কিন্তু আসতে চলেছে। ব্যাক কক অ্যান্ড উইল কক্স, ঠিক আছে। ব্যাক কক অ্যান্ড উইল কক্স যেটা আছে সেটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্যাক কলস অ্যান্ড উইল কক্স, ঠিক আছে।
এবার হচ্ছে নেক্সট যেটা ইম্পর্টেন্স যেটা আছে সেটা হচ্ছে দেখো কম্প্রেশনস অফ বিটুইন দ্য ওয়াটার টিউব বয়লার অ্যান্ড ফায়ার টিউব বয়লার। ওয়াটার টিউব বয়লারকে কী করা হয়, যেখানে দি ওয়াটার অফ সার্কুলেট অফ দ্য ইনসাইড দ্য টিউব, মানে ইনসাইড যে টিউবটা থাকে সেখানে ওয়াটারকে সার্কুলেট করা হয় সারাউন্ড বাই দ্য হট গ্যাসেস দ্য ফার্নেস, মানে যেখানে জলটাকে সার্কিট করা হচ্ছে ইনসাইড টিউবের মধ্যে, তো সেখানে আর দ্য সারাউন্ড মানে তার বাইরের এরিয়ার মানে ভেতরের যে এরিয়াটা থাকে সেখানে গ্যাসকে ফার্নেস করা হয়, মানে সেখানে জ্বালানি হিসাবে আমরা গ্যাসকে ধরি, ঠিক আছে। তো এইখানে দ্য স্টিম দ্য হায়ার ফার্নেস অফ দ্য 165 বার, মানে 165 বার করা হয়। আর ফায়ার টিউবের ক্ষেত্রে দেখো হট গ্যাসেস দ্য পাসেস দ্য থট অফ দ্য টিউব, মানে আমাদের যে টিউবটা থাকে থট টিউব যেটা থাকে থটের টিউব, সেখানে হট গ্যাসেস পাসেস করা হয় হুইচ ইজ দ্য সারাউন্ড বাই দ্য ওয়াটার, মানে এর ক্ষেত্রে গ্যাস বা জল নেওয়া হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে, আর ওর ক্ষেত্রে আমাদের গ্যাস এই হট গ্যাস যেটাকে গরম গ্যাস যেটাকে সেটাকে বাই দ্য সারাউন্ড বাই দ্য ওয়াটার, ঠিক আছে। তারপর যে এর ক্ষেত্রে ইট ইজ ক্যান বি অফ দ্য স্টিম আপ টু 25.5 বার, ঠিক আছে। তো তারপরে হচ্ছে দেখো হায়ার অপারেটিং কস্ট, তারপরে হচ্ছে ওভারঅল অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ইকোনমাইজার আপ টু অফ দ্য 90%, তাহলে ওভারঅল এফিসিয়েন্সি আমাদের ইকোনমাইজারে আপ টু কত পার্সেন্ট থাকে 90% থাকে, ঠিক আছে। আর এর ক্ষেত্রেও ওভারঅল এফিসিয়েন্সি থাকে 75%। দুটোর ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সি আলাদা দেওয়া আছে। ওয়াটার টিউবের ক্ষেত্রে আমাদের কত, ফায়ার টিউবের ক্ষেত্রে কত 75%, আর 90% হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, মানে হচ্ছে ইনপুট বাই আউটপুট, ঠিক আছে। তুমি ইনপুটে কত দিলে আউটপুটে তুমি কত পেলে, ঠিক আছে, এইটা তুমি মাথায় রাখবে। ইনপুট হাই ওপেনিং কস্ট, লো ওপেনিং কস্ট, মানে এটা আমাদের ফায়ার টিউবের ক্ষেত্রে খরচাটা খুবই কম থাকে, আর আমাদের ওয়াটার টিউবের ক্ষেত্রে যেটা কস্ট থাকে সেটা হচ্ছে হাই থাকে, মানে বেশি থাকে, একটা কম থাকে একটা বেশি থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে বয়লার অ্যাক্সেসরি, এই দেখো এই টোটাল যে স্ট্রাকচারটা থাকে এই স্ট্রাকচারটা হচ্ছে বয়লার অ্যাক্সেসরি, ঠিক আছে। কোথা বয়লার থাকে, কোথা সুপার হিটার থাকে, কোথা ওয়াটার লেভেল থাকে, কোথা ইকোনমাইজার থাকে, কোথা এয়ার প্রিহিটার থাকে, তারপরে কোথায় চিমনি থাকে, ঠিক আছে, চিমনি, তারপর কোথায় এয়ার থাকে, এয়ারটা কোথা থেকে কন্ট্যাক্ট হচ্ছে, কোথায় ফিড পাম্প থাকে। ফিড পাম্পের কাজ কি, ফিড পাম্পের কাজ হচ্ছে ইট ইজ দ্য পাম্প, মানে পাম্প হচ্ছে সবসময় মাথায় রাখবে মেকানিক্যাল এনার্জি টু হাইড্রোলিক এনার্জি, মানে মেকানিক্যাল এনার্জির সাথে যখন হাইড্রোলিক এনার্জি কনভার্ট করা হয় তখন সেটাকে দ্যাট ইজ পাম্প, ঠিক আছে। তো আমি আগের ভিডিও পাম্প রিলেটেড, মানে যেখানে আমরা হাইড্রোলিক মেশিন পড়েছিলাম সেখানেও আমরা পাম্প জিনিসটা কি সেটা আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো পাম্পের মধ্যে আমরা হাইড্রোলিক এনার্জির সাথে মানে মেকানিক্যাল এনার্জির সাথে যখন হাইড্রোলিক এনার্জিকে কনভার্ট করি দ্যাট ইজ কল হচ্ছে পাম্প, ইউজ টু ডেলিভার ফিড ওয়াটার টু দ্য বয়লার। তাহলে বয়লারের মধ্যে আমরা কি করে থাকি, আমাদের বয়লার থেকে আমরা পাঠাই কোথায়, আমাদের বয়লার থেকে আমাদের যেটা পাঠাই সেটা হচ্ছে টারবাইনে, ঠিক আছে। তো যেটা বয়লার থেকে সুপার হিটার থেকে ইকোনমাইজার থেকে এয়ার প্রি হিটার একটা লাইন চলে যাচ্ছে, আর একটা ইকোনমাইজারের সাথে একটা লাইন যাচ্ছে ওয়াটার থেকে বয়লার যাচ্ছে, যেখানে অ্যাস হ্যান্ডেলিং মানে কোল্ড হ্যান্ডেলিং যেটা আছে সেই যাচ্ছে, ফের ফিড পাম্প হচ্ছে, তারপরে এয়ার প্রি হিটার থেকে আবার একটা এয়ারের লাইন গেছে, সেখানে আবার বয়লার যে ঠেকছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ফিড পাম্প হচ্ছে দু ধরনের, একটা সিঙ্গেল রেসিপ্রোকেটিং পাম্প আর একটা হচ্ছে রোটারি পাম্প, ঠিক আছে। তো রেসিপ্রোকেটিং পাম্পের আবার দুটো ভাগ আছে, সিঙ্গেল অ্যাক্টিং, ডবল অ্যাক্টিং, ঠিক আছে। তো তারপর হচ্ছে ইনজেক্টর কি, দি ফাংশন অফ দ্য ইনজেক্টর মানে হচ্ছে ইনজেকশানকে বোঝাচ্ছে, মানে ইনজেক্টর মানে মানে কি ভেতর, জেক্টর মানে সেই জিনিসটাকে ঢুকাচ্ছে, ঠিক আছে।
তো এইটা মেনলি আমাদের কমনলি অফ এমপ্লয় ফর দ্য ভার্টিক্যাল অ্যান্ড লোকোমোটিভ বয়লারে কিন্তু ইঞ্জেক্টর থাকে, ঠিক আছে। তো এর ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজটা আমার কিছু বলার নেই, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো তোমাদের পিডিএফ পাঠিয়েছি। তারপরে হচ্ছে ইকোনমাইজার হচ্ছে এই অ্যান্ড দ্য ইকোনমাইজার ইজ দ্য ডিভাইস, মানে ইকোনমাইজার একটা ডিভাইস যেটা কি করে হুইচ ইজ দ্য ওয়েস্ট অফ দ্য হিট, মানে নষ্ট তাপকে কি করে, নষ্ট গ্যাস তাপ বা ফ্লো গ্যাসেস যেটা থাকে সেটা কি করে, হিটিং করা। তারপরে ফিড ওয়াটার। ইকোনমাইজার ইজ দ্য টাইপ টু preheated is heated by is called economizer, ঠিক আছে। ইকোনমাইজার সম্পর্কে তোমাদের যদি ডাউট থাকে তো আমাকে ডেফিনেটলি বলবে, তো আমি সেটা বলে দেবো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে এয়ার প্রিহিটারটা কি, যে দি ফাংশন অফ দ্য এয়ার প্রিহিটার দ্য ইনটু দ্য ইনরিন্স অফ দ্য টেম্পারেচার, মানে টেম্পারেচার যেটা আছে ইয়ার বিফোর, মানে বাতাসের যে টেম্পারেচারটা থাকে, বায়ুর যে তাপমাত্রাটা থাকে, সেই তাপমাত্রাটা ফার্নেসটাকে এন্টার করানো হয় আগে, মানে জ্বালানিটাকে আগে এন্টার করানো হয়। সেখানে আমাদের জেনারেলি কি হয়, প্লেস টু আফটার অফ দ্য ইকোনমাইজার থেকে দেখবে, ইকোনমাইজার একটা তোমাদের ল্যাবে আছে, দেখবে এরকম ধরনের একটা জিনিস, যেখানে আমাদের হিটকে মানে বলতে গেলে ফার্নেস যেটা থাকে সেই ফার্নেসটাকে বলছে দি এয়ার অফ দ্য সাপ্লাইড, মানে যখন এয়ারটাকে সাপ্লাই করা হয় তখন সেটা কী হয়, কম্বাস্টার অফ ফিকিবিলিটি অফ দ্য ব্রেকিং অফ দ্য কয়েল। তো এটা তুমি দেখবে সুপার হিটার, দি ফাংশন অফ দ্য সুপার হিটার অফ দ্য টেম্পারেচার অফ দ্য স্টিম দ্য অ্যাবাভ দ্য পয়েন্ট, ঠিক আছে। বলছে একটা সুপার হিটার হচ্ছে এক ধরনের বলতে গেলে টেম্পারেচারটাকে কী করে, তাপমাত্রাটাকে ইনক্রিজ করে, অফ দ্য স্টিম দ্য অ্যাবাভ দ্য স্টিম পয়েন্ট, মানে একটা স্টিম পয়েন্টের তাপমাত্রাকে কী করে, মানে টেম্পারেচারটাকে কী করে, ইনক্রিজ করে। তো আশা করছি বয়লার সম্পর্কে বা যদি রিলেটেড আরও কোশ্চেন যদি তোমাদের মধ্যে থাকে তো ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো তোমাদের যদি বয়লার সম্পর্কে আরও কিছু ধারণা যদি জানতে চাও তো তোমাদের কিন্তু বয়লার ক্লাসিফিকেশান আর এই কোচরান বয়লার, তারপরে হচ্ছে আমাদের ব্যাককক, উইলকক্স, এই বয়লারগুলো পড়বে, বয়লার অ্যাক্সেসারি, বয়লার মাউন্টিং, ঠিক আছে। সমস্ত কিন্তু সুপার হিটার, এয়ার প্রিহিটার, ইকোনমাইজার, হোয়াট ইজ দ্য ইকোনমাইজার, শর্ট কোশ্চেন পড়ে ফিড পাম্প কত ধরনের হয়, রেসিপ্রোকেটিং পাম্প অ্যান্ড রোটারি পাম্প। তো ফিড পাম্পের কাজ কি, ফিড পাম্প হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাম্প যেটা কি করে, আমাদের যেটা আমরা ব্যবহার করে থাকি ডেলিভার ফিড ওয়াটার, মানে ওয়াটারটার জলটার যে বয়লারে যে জলটা থাকে বা ওয়াটারটা থাকে সেখানে আমাদের ফিড করা, মানে ডেলিভার ফিড, মানে ফিড ডেলিভার ফিড, মানে সেখানে ফিড দেওয়া, ফিড করা, ঠিক আছে। তো সেখানে ফিড পাম্পের কাজ হচ্ছে ফিড করা, মানে সেই জিনিসটা কি হচ্ছে, যে ডেলিভার যে জলটা হচ্ছে, মানে ডেলিভার করা হচ্ছে যে জলটা সেটা হচ্ছে ফিড দেওয়া, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর এক সপ্তাহ আর আছে, অনলি ফর 1 উইক, তো এক সপ্তাহ টাইম আছে, তো তোমরা প্রস্তুতি ভালোভাবে নাও। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।